চলে যাবো। আস্তে 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 শুনেন, আমি বলছি ওনার বক্তব্য আমি রিপ্রেজেন্ট করবো, আপনার পারলে আমাকে বলেন এইটুকু সচ্ছল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ক্রিকেটার নাসির হোসেনের পক্ষের আইনজীবী হিসেবে আমি আদালতে একটি কন্টেম্প পিটিশন দায়ের করি বাদীপক্ষের আইনজীবীর বিরুদ্ধে, যা গত 23/4/2016 তারিখ 25 তারিখে সেই আবেদনটি শুনানি করা হয়। সেই আবেদনে আমরা আবেদন রাখি আদালতের নিকট এই যে গত 16/4/2025 তারিখে নাসিরের বিরুদ্ধে বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন যে নাসির তামিমার সহিত ব্যভিচারের সম্পর্ক স্থাপন করেছেন এবং তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন। এই দুটো বিষয়ে কিন্তু আদালতের সাবজুডিস ম্যাটার, অর্থাৎ আদালত এটা ফাইনালি উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে রায়ের মাধ্যমে নির্ধারণ করবেন যে আদৌ নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন কিনা এবং ক্রিকেটার নাসির হোসাইন তামিমার সাথে অবৈধ বা ব্যভিচারের সম্পর্ক স্থাপন করেছেন কিনা। সেইটা শেষ হওয়ার আগেই, আদালত কর্তৃক নির্ধারণ হওয়ার আগেই কোনো পক্ষের আইনজীবী কিংবা কোনো ব্যক্তি এই বিষয়ে মন্তব্য করাটা হলো আদালত অবমাননার শামিল। সেই বিষয়ে আবেদন দিয়েছি। সেই আবেদনটি আমরা আদালতে আবেদন করেছি শুনানিকালে যে আবেদনটি মহামান্য হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বরাবর পাঠানো হোক যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এই আবেদন শুনানির শেষে আরেকটি আবেদন শুনানি করি 342 ম্যাটার নিয়ে। এই আবেদন শুনানি অন্তে মাননীয় আদালত যেটা করেছেন সেটা হলো যে বিব্রত বোধ করে মামলাটি বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করেছেন।